গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমাদের সবার হচ্ছে লেগে গেছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার জন্য এই কদিন আর ভিডিও দিতে পারিনি। আমার মায়ের তো সরস্বতী পুজোর দিন জ্বর চলে এসেছিলো, ওর জন্য আর মানে ঠাকুর দেখতে টেকতে যাইনি। তারপরে এই সরস্বতী পুজো যাওয়ার পরে এই যে এখন একটু শরীরটা ভালো হয়েছে, তো আজকে ভিডিও দিচ্ছি। তো চলো, আর আমাদের সকালবেলায় প্রত্যেক দিন এই রাজাবাবুকে নিয়ে মর্নিং ওয়াকে আসতে হবে, না হলে বাড়ির কোনো কাজ করতে দেবে না। মানে আগে ওকে ঘোরাতে হবে, তারপরে সব কাজ। তো আমরা এখন চলে এসেছি। তো চলো, আমরা কোথায় মর্নিং ওয়াক করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর একটা জিনিস দেখাবো। আজকে বেশ অন্য অন্য জিনিস দেখাবো। তো চলো, এই পুরো জায়গাটা, এইখানে আমরা আসি মর্নিং ওয়াক করতে। এখন মোটামুটি কুয়াশা, তাহলে ভাবো আমরা কত ভোরবেলায় আসি। তো চলো, প্রথমে এই দিক দিয়েই যাই। আসলে এটা ছিল বিমলচন্দ্র দত্তর ভাটা, সেটা একজনকে বিক্রি করে দিয়েছে, সে আবার আরেকজনকে বিক্রি করে দিয়েছে, তারপরে প্লট প্লট করে সব বিক্রি করে দিয়েছে। এখন সব কেউ 2 কাঠা কিনেছে, কেউ 1 কাঠা কিনেছে, কেউ 5 কাঠা কিনেছে, যার যেরকম সামর্থ্য সেই হিসেবে ধরো কিনেছে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই দেখো আমরা যাচ্ছি এখন, তো ওইখানে গিয়েই শেয়ার করব। আমার পেছনে কেমন কুয়াশা, এই কুয়াশার মধ্যে কে আসে? আর ইনি এতটাই স্পিডি যে মানে রকিং টাইপের, যেখানে হাঁটছো তো হাঁটো, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে? দেখো আমাকে ঠেলছে, কিভাবে ঠেলছে! এই ঠেলিস না, মানে দাঁড়িয়ে আছো কেন? আর এই দেখো, এরকম তো কুয়াশা, তার মধ্যে এই ঠান্ডা লাগবে না কি হবে? না বেরোলে কোনো কাজ করতে দেবে না, এমন পাজি। আর এইটা হচ্ছে রাস্তা। আর এই দেখো, এই দিকে হচ্ছে একটা বাড়ি তৈরি হয়েছে এখানে। মানে 2 কাঠা তো নাই, 1.5 কাঠা কি 1 কাঠা জায়গায় এর উপরে একটা সুন্দর বাড়ি হয়েছে। তো তোমাদের বাড়িটাকে না দেখাবো, মানে টাকচারটা দেখাবো। এবার চলো ভেতরে যাওয়া যাক। তো কি কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আসি। আমরা আসলে প্রত্যেক দিন আসি তো, আমি আর রাজাবাবু। এবার রাজাবাবুর খুব ইন্টারেস্ট ভেতরে কি আছে দেখবো। আর এই দেখো, সামনেই বলে দিই, এটা একদম গ্যারেজ, মানে গাড়ি একদম সাই করে এসে পাই করে ঢুকে যাবে। এই যে এই দিকে রাস্তা, আর এই দেখো এই দিকে গ্যারেজ। এটা কার আর বাইক টাইক রাখবে দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখো, এটা একটা দরজা, এখান দিয়ে যাওয়া যাবে। তো চলো, আমাদের এবার আমরা একটু গৃহপ্রবেশ করে দিই। এই দেখো সিঁড়ি, এই সামনে একটু জায়গা আছে, চলো চ সোজা চ। আর এই দেখো, এটা একটা বেডরুম। এটা মনে হয় দোতলা বাড়ি হবে, কারণ এইটুকুনি বেডরুম, ওই নিচতলা বলে এরকম করেছে। একটা বেডরুম। এবার বেরিয়ে আসলাম, তারপরে দেখো সিঁড়ি উঠে গেল। আর এই দেখো আর একটা বেডরুম। আর ওদিকে মনে হয় ঠাকুর ঘরটার আছে। আমাদের আর অন্ধকার গিয়ে লাভ নেই, চল বাবা। আর এই দেখো, এটা পায়খানা বাথরুম, দেখেই বোঝা যাচ্ছে, আসো। আর ওই যে পেছন দিয়ে একটা দরজা আছে। আর এইটা ওই গ্যারেজের ইয়েটা, পেছনের মুখটা একটা দরজা করে দিয়েছে। আর এই দিকটায় এটা রান্নাঘর, দেখেই বোঝা যাচ্ছে। এই যে আর এরা মনে হয় নিচে রান্না টান্না করবে, ওর জন্য এরকম ব্যবস্থা। কারণ যদি ওপরে রান্নার ব্যবস্থা থাকতো তাহলে একটু অন্যরকম হতো। তো যাই হোক, সুন্দর। এই হচ্ছে মেন গেট, কিন্তু আমরা মেন গেট দিয়ে যাব না, কারণ এখানে বাঁশ দিয়ে দরজা বানিয়ে রেখেছে, আমি ঢুকতে পারবো না, এতটাই সরু তো। চলো আমরা এই দিক দিয়ে যাই। এই রুমটাও বেশ ভালো। এই ঘরটা না আগে ইয়েটা মানে ছাদটা করে নিয়েছিল, তারপরে না গেঁথেছে, আর সব লাইট টাইটের ইয়ে হয়ে গেছে। চলো আমরা এবার বেরোই। এই যে আমরা এখন বেরোচ্ছি।
আহা রে, চলো নামো, হ্যাঁ নামো। হয়েছে ঘোরা। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। আর ওই দেখো সামনের দিকে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা ওখানে গিয়ে বলবো। ওই বাড়িটা ছেড়ে আমরা এখন চলে আসছি, সামনের দিকে যাব। মানে প্রত্যেকটা দিকে প্রত্যেকটা রাস্তা মানে প্লট প্লট করে রাস্তা করে দিয়েছে, তো প্রত্যেকটা রাস্তায় আমাকে নিয়ে ঘোরাতে হবে। যদি একটা কম হয় বলবে এটা তো হলো না। আর এই দেখো আমরা এখানে একটু বসি। দাদা চলো আমরা একটু বসি, আমাদের উদ্বোধন করতে হবে না। ওরে বাবারে, চল আমরা এই জায়গাটা একটু বসি, আসো। আমাদের রাজাও ভাবছে আমি কি করে বসবো। বসিও। হ্যাঁ টাটা রাজা, রাজা। আর জায়গাটা না সেই লাগে সত্যি, কেউ তো থাকে না, বেশ মনের আনন্দে বসা যায়, মনের আনন্দে গল্প করা যায়, তাই তো, তাই তো। বেচার আজকে একটু বসেছে, ক্যামেরাটা আছে বলে বসেছিস বল। ও, আর পেছনে কুয়াশা দেখো, মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে আছি, তাই তো। চলো বসে টসে আর কাজ নেই, আবার ভিড় হয়ে যাবে লোকজনের। চলো এই যে বসার জায়গাটা ছেড়েও আমরা চলে আসছি। এখানে প্লট প্লট করে বিক্রি করেছে, তো যে যার মতো কিনে নিয়েছে, মানে কোনো জায়গা পড়ে নেই, সব বিক্রি হয়ে গেছে। এ রাজা, এই দেখো আমাদের রাজা। ওই ঠান্ডার মধ্যে কে বেরোয় বলো তো, ঘুম থেকে উঠে নিয়েই বলো আগে ঘুরতে চলো। দেখো আমার মাথার পেছনে যে গাছটা দেখছো, এখন ওখানে যাব। আমাদের পুরো ভাতজালা এলাকার মধ্যে এই এক পিসই আছে, এটা হচ্ছে অশোক গাছ। তো এখানে যখন জমিটা মানে প্লট প্লট করে বিক্রি করে, তখন ওই জায়গাটা ছেড়ে দিয়ে বিক্রি করেছে, মানে ওই গাছটাকে কাটবে না, ওটা ওরকমই থাকবে। তা ওখানে একটা মাচা আছে, একটা কল বসিয়ে দিয়েছে, বেশ ভালো, মানে অন্তত এই গাছটাকে বাঁচিয়ে রেখেছে। এই দেখো আমাকে কেমন করে টানছে, মানে চলো, বক বক করছো কেন, চলো। এ পড়ে যাও, পড়ে যাও, হাতে দেবে না, খালি চলো, স্পিডে চলো। প্রচণ্ড জোরে জোরে হাঁটে, খালি জোরে জোরে হেঁটেই যাবে। দাঁড়া বাবা দাঁড়া। এই দেখো এটা হচ্ছে অশোক গাছ। তো চলো, গাছে দেখলাম ফুল ফুটেছে, পড়ে থাকলে দেখাবো। অশোক গাছের ফুলগুলো না খুব সুন্দর লাগে, মানে কৃষ্ণচূড়ার মতো কালার, কিন্তু ওরকমও না। ঠিক আছে চলো দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আর অন্ধকার তো, এখনো পুরো পরিষ্কার হয়নি, বোঝা যাচ্ছে না। তারপরে রয়েছে কুয়াশা। এই দেখো ফুল ফুটে আছে, এগুলো ফুটে আছে, বেশ ভালো লাগছে। যদি একটা পড়ে থাকতো তো দেখাতাম। এই দেখো সেই গাছ, এটা প্রচুর পুরনো পুরনো, প্রচুর পুরনো। আর ওই দেখো ওখানে একটা মাচা করে দিয়েছে, আর ওই যে কল বসিয়ে দিয়েছে। চল রাজা আমরা একটু মাচায় বসে আছি, উদ্বোধন করে আসি চলো। হ্যাঁ চলো, এই যে আমাদের রাজাবাবু যাচ্ছে। হ্যাঁ রাজাবাবু এখন মাচায় উঠবে, ওটো মাচায় ওঠ, একা একা ওঠ, দেখি কেমন পারিস। আমাদের রাজাবাবুকে মাচায় তুলে দিয়েছি, মাচায় বসে আছে, তাই তো, তাই তো। আমি বসি গদিতে, আমাকে বসেছে বাঁশের মাচাতে। না থাকবে না, শক্ত বসিয়েছে কোথায়। হ্যাঁ আবার বলছে, বলে আমি সোফায় থাকি, আমাকে বাঁশের মাচাতে, শক্ত মাচাটা শক্ত। আর ওই যে কল। আর এই দেখো আমরা এই দেখো ঘাস, এই ঘাসের মধ্যে পড়েছে শিশির নাকি কুয়াশাগুলো পড়েছে, সে পা মা ভিজে যাচ্ছে, তা ওর মধ্যে দিয়ে যেতে হবে। আর এই দেখো, আর এই দেখো ওইদিকে আছে একটা পুকুর, এখন পুকুর দেখাতে নিয়ে যেতে হবে, তারপর ঠেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মানে কোথায় কি আছে, ওর তো ঘুরতে ঘুরতে মুখস্থ হয়ে গেছে, সব দেখাতে হবে। এই এরকম ঘুরে ঘুরে আমাদের আরো ঠান্ডা লেগে গেল, একে কে বোঝাবে বলো দেখি। প্রত্যেক দিন একদিন হলে হয় শুধু শরীর খারাপ আর বৃষ্টি, এই দুটো দিন ছাড়, তাছাড়া ছাড় নেই। চ চ
তাড়াতাড়ি চ, তাই তো? কি আছে? ফিশ। আগে বল ফিশ। মানে কথা বলতে খুব কষ্ট, তাই তো? টাকা একটু বাজি, পাজি টাকা টাকা। লজ্জা। এই দেখো আমাদের পাড়ার একটু অবশিষ্ট একটা পুকুর, এটা এখনো বেঁচে আছে। আর কোনো পুকুর নেই, একটা ছিল ওদিকে বলরামের পুকুর, ওর অবস্থা খুব খারাপ, পানা টানা হয়। আর এ এখনো জ্যান্ত আছে, মানে মাছ ছাড়া আছে। লোকে চান টান করে তো, ওই জন্য জিওল মাছ ছেড়ে দিয়েছে যাতে কামড় মারে কেউ মানে আসতে না পারে এই টাইপের। ওর জন্য এই পুকুরটা এখনো জ্যান্ত আছে। আসি এসে দেখি কি এখানে জিওল মাছ ছাড়া রয়েছে। হয়েছে রাজা পুকুর দেখা? এই দেখো আমাদের রাজাবাবু টুকটুক করে দেখে, তাই তো? আর ওই দেখো জলে ওইখানটায় মাছ আছে, ওই যে জলটা বেশ সুন্দর করে নড়ছে, ওই জায়গাটায় মাছটা আছে, ভালোই মাছ আছে। ও চারদিকেই রয়েছে, এখন নড়ছে, যেখানে যেখানে নড়ছে জলটা ওখানেই মাছগুলো আছে। চলো রাজাবাবু, ওই যে একটা মাছ। আর এই যে পুকুরের রাস্তা ছেড়ে আমরা চলে আসলাম সামনের দিকে। আর এই দেখো এটা লিচু গাছ, এর মধ্যে না মুকুল চলে এসছে। আমাদের বাড়ির লিচু গাছে প্রচুর মুকুল এসছে। আগের বার লিচু হয়নি, এবার লিচু হয়েছে, খুব মজা। আর সে যেটুকুনি হোক, গাছের জিনিস তো মজাই আলাদা। আর এইগুলো না সব বোম্বাই লিচু, ওই ক্যাট ফ্যাট লিচু না, সব বোম্বাই বড় বড় লিচু হয়, হেবি সুন্দর। যখন আমাদের বাড়িতে হবে আমি তো শেয়ার করবই, লিচু পারবো আর খাবো। এই যে এবার আমরা চলে যাচ্ছি মেন রাস্তায়। ওই দেখো যাব, এটাই আমাদের গন্তব্যস্থল। এই যে ওই দেখো এ পাশেও ফুল ফুটেছে, আমি তখন ও পাশে ছিলাম তো বুঝতে পারিনি। এবার চলে আসছি, চারিদিকটা মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে একটু চারিদিকটা দেখিয়ে দিই। ওই দেখো ওদিক দিয়ে আমি আসি, আর ওই যে সেই বাড়িগুলো। আর এই দেখো ওই দেখো আমাকে ঠেলছে, আর এই দেখো ওরে বাপ রে বাপ রে, আমি ভাবছি ঘুরিয়ে দেখাবো, আমাকে ঘোরাতে দিচ্ছে না, বলে এখন বাড়ি চলো। দেখো আসার জন্য আবার যাওয়া যায় কেমন টান। বাড়ি 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 চলো, কেন বাড়িতে কি আছে? হ্যাঁ ঘোরা হয়ে গেল, এখন দিদুর কথা মনে পড়েছে, এখন যাবে। আর এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে কার না ভাল লাগে, তাও আবার মাঝখান দিয়ে। এদিকে আয়। এতটা ঘুরলাম তাও কিন্তু কুয়াশা যায়নি, কুয়াশা যেরম সেরমই রয়েছে। তা আমরা কতটা ভোরে আসি ভাবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর টাটা।